Assalamualaikum everyone, my name is Aisha Sadia and welcome to my another vlog and video. So guys, আবারও 1 year পর আমার বার্থডে চলে আসলো। সো এই ব্লগটা আমার বার্থডে নিয়েই, অ্যান্ড এই ব্লগে আমি কি না কি করি, কার সাথে থাকি, সবই আমি এই ব্লগে শেয়ার করব। সো আমি এর আগের ব্লগে বলছিলাম যে প্রতিবার আমার রাতের জন্য আমার বাবা আম্মু কেক নিয়ে আসে, সো ওটাই আমি কাটিং করতেছিলাম, অ্যান্ড এবার আমাকে একটু ফকিনি লাগতেছিল, ডোন্ট মাইন্ড। তো আমি এখন কাটিং করতেছিলাম, সবাই হ্যাপি বার্থডে বলতেছিল। সো আমি কেকটা এভাবে কাটিং করে নিলাম। আমি কী বা বলতেছিলাম আমি জানিও না নিচে। সো আমার গলাটা একটু ভেঙে গেছে, ডোন্ট মাইন্ড। সো তারপর আমাকে সবাই কেক খাইতেছিলাম, আমি সবাইকে খাওয়াইতেছিলাম। আমার মুখ একদম ঠাইসা মাইরা দিছে, কি বলবো একটা। তারপর আমার বোন আমাকে গিফট করছে, এটা এত কিউট, অ্যান্ড এর মধ্যে চকলেট ছিল, কিটক্যাট ছিল, স্টিকি নোট ছিল। আমার অনেক বেশি ভালো লাগছে জিনিসটা। অ্যান্ড গাইস, তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখবে, এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তারপর দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কত বড় রচনা দিছে। গাইস দেখো, মানে এই ফার্স্ট টাইম আমি এতগুলো উইশেস পাইছি, ইনস্টাগ্রামে টিকটকে বলো, সব জায়গাতে আমি অনেক উইশ পাইছি, বিকজ এবার আমার অনেক ফ্রেন্ড সার্কেল হয়ে গেছিলো। তো তোমরা এটা পড়ে নিবা, আমি এটা তোমাদের পাগলের মতো দেখাই দিছি। তো সকালবেলা আমার মেজাজটা কেন যেন এত হাই হয়ে গেছিলো, আমার আপু কিবাটা নষ্ট করে দিছে। মানে কি হয়েছে, বেসিক্যালি আমি একটা লাবুবু ডল বানাইছিলাম, যেটা হলো আটা দিয়ে মেক করার। তোমাদেরকে দেখাবো না একটু পর, বাট আমি দেখাবো না এটা একদম কী করছে। অ্যান্ড আমি এখন একটু অ্যাস্থেটিক ভিডিও করার জন্য আমার বিছানায় উঠে পড়ছি, বিকজ অনেকজনের আমি দেখি যে কত সুন্দর এরকম একটা ভিডিও মেক করে, বাট আমি তো করতে পারতেছি না, তার জন্য আমি এভাবে করলাম। সো এভাবে আমি একটু বারান্দায় যে ঢং মারতেছিলাম, যে একটু দেখি আমার বার্থডে বলে কথা, একটু ঢং মারি, মানুষজন একটু দেখুক। কোনোদিন কিন্তু এভাবে আমি এরকম করি না আসলে। সো তারপর আমি বোরিং করে একটু পড়তে বসলাম, বিকজ বার্থডে বলে কি কোনো ছাড় নাই, সামনে নভেম্বরে পরীক্ষা, এক্সামে তো ফেল করা যাবে না একদমই। তো এখন আমি সমাজ বই পড়তেছিলাম, কি বলবো। অ্যান্ড আমার একটা কিউট পেন, এই পেনটা আমি ওই বছর বার্থডে গিফট পাইছিলাম। সো তোমাদেরকে দেখাই আমি কী পড়তেছি। এতই প্যারা গাইস পড়াশোনাতে। তারপর আমি দেখিয়ে দিলাম আমার বোন রান্না করতেছে। আমার বোন কি বলতেছে জানেন, তুমি এখন দেখাবি যে আমি রান্না করতেছি, মানে যে রান্না করছে তার কোনো ক্রেডিট নাই, যে রান্না করতেছে তার কোনো ক্রেডিট আছে। কি বললাম, এটা আমি এখন খাইতেছিলাম, বাট এটা খাওয়া যাবে না। সো তারপর আমি একটা সারপ্রাইজ পেয়ে গেছি গোসল করে। সো আমার সব 3টা ফ্রেন্ড চলে আসছে আমার বাসায়, আমি এত খুশি। আমার হাসাইতেছিল ফ্রেন্ড, আমার একটা বেস্ট ফ্রেন্ড ফাতেমা। সো ফাতেমা আসছে, আমি ওকে জয় ধরে এমন কান্না। সো ওই ক্লিকটা থাকলে তোমরা দেখতে পাইতা। অ্যান্ড এটা হলো ছাপড়ি, 2টা ছাপড়িগুলো আমার মান সম্মান খেয়ে দিছে পুরা। সো এটা আমার বেস্ট ফ্রেন্ড, খুবই শান্তশিষ্ট। তারপর আমি ও যখন ফার্স্ট আসলো তার সাথে কয়েকটা টিকটক করছিলাম, যে ও বলতেছিল যে তুই আমার সাথে থাকলে নাকি আমি ভাইরাল হয়ে যাব। দেন ওর সাথেও আমি টিকটক ভিডিও করলাম। সো যাই হোক, এইসব টিকটক ভিডিও আমি কিছুদিন পর আপলোড দিব ইউটিউবে। সো এখানে আমার ছাপড়ি বান্ধবী কীভাবে বা আমাদের ভিডিও মেক করতেছিল, আমি কীভাবে দাঁড়িয়েছিলাম ওইটা ক্লিকও নিছে। ফাতেমা খুবই শান্তশিষ্ট একটা মেয়ে। সো কী সব ভিডিও মেক করতেছিল আমি নিজেও জানি না। এটা বলছিলাম যে ভিডিও একটা ক্লিপ নিয়ে রাখিস, তারপর আমি ব্লগে অ্যাড করব, তার জন্য এরকম ছাপড়ি মার্কা ভিডিও, মানে ও আর কোনো দিনও ভালো হবে না গাইস, কোনো দিনও না। তোমরা কমেন্ট করতে থাকো যে আপু ছাপড়ি ঘিরটা একটু কম করো, জেমি আপু। সো দেখেন কি ভিডিও করছে, আমি একটু জীবন নেও দিব না। তারপর আমাদের বাসায় একটা পার্সেল আসলো, সেটা হলো আমাদের কেক। সো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি ক্রাউন পরে। অ্যান্ড ওর ভয়েসটাকে প্লিজ ইগনোর করো। আমি এবার একটু ম্যাজেন্ডার মধ্যে রাখতে চাইছি, অ্যান্ড আমি এখন একটু বাইরে চলে গেছি, বিকজ বাসায় আর কতক্ষণ থাকবে মানুষ। সো আমি এখন ঢং করতেছিলাম, টিকটক করতেছিলাম, অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ডকে ঢং মারাইতেছি। সো আমি এরকম ঢং করতেই থাকি রাস্তাঘাটে গেলে, বাট এবার আমি ফার্স্ট টাইম রাস্তাতে ব্লগ বানাইতেছি। ওয়াও গাইস, ওয়াও। তারপর আমি বাসায় চলে এসে দেখতেছি আমার বেস্ট ফ্রেন্ডের কত গিফট নিয়ে আসছে। আল্লাহ গাইস, আমি এগুলো কতদিনে খুলবো আর কি, বাট আমার গিফট খোলারও একটা ব্লগ, মানে ক্লিপ আমি রেখে দিয়েছি, এই ব্লগে মেবি অ্যাড করব। সো এখন সবাই চলে আসছিল, সো এখন কেক কাটি, চলো মনে আসো। আচ্ছা
কেন বিসমিল্লাহ বলো Happy birthday to you. Happy birthday to you. আমার মা আসলো না নাও ভালো দাও তোমাকে আবাহে মানায় ওই হলো মনে করো না কিছু যে আমি খাওয়ালাম আগে তুমি ওটাই কেউ মনে মানে আসবে না তোমাকে খাওয়াই দিই আমি খাবো না একটু একটু ইং আং করো খাবো না কে তো খাইনি টাটা সো কেক কাটার পর আমি চলে আসি সাথে সাথে গিফট আনবক্সিং করার জন্য। অ্যান্ড গাইজ আমি ক্যামেরার পিছনে অনেকগুলো গিফট পাইছি যেগুলো আমি তোমাদেরকে দেখাইনি, বাট অন্যান্য ব্লগে আমি অবশ্যই উইন করবো যে হ্যাঁ এগুলো আমি পাইছি। সো এখন আমি আমার ফ্রেন্ডদের গিফট গেস করতেছি, যে বলতেছিল কে কোনটা দিছে গেস কর। সো আমি লাস্ট টাইম কিন্তু অবশ্যই গেস করছি যে কে কোনটা দিয়েছে। অ্যান্ড এই গিফটগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, সিরিয়াসলি একটা কথা বলে অনেক বেশি পছন্দ হয়েছে। বাট আমি মানে কি বলবো, দেখতে থাকো তোমরা। এই বছর আমি প্রায় কমই, ওই বছরের চেয়ে আমি কমই গিফট পাইছি, বাট অনেক মাশাআল্লাহ গিফট পাইছি সিরিয়াসলি। সো তারপর আমি গিফটগুলো গেস করার পর সবারটা রাইট হয়েছে, সেটা এগেন বললাম। সো এখন চলো আমার বেস্ট ফ্রেন্ডের গিফটটা আনবক্সিং করা যাক। দেখতে পাইলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কত সুন্দর একটা টোট ব্যাগ গিফট করছে। অ্যান্ড ওকে কিন্তু আমি একটু ধারণা দিয়েছিলাম যে হ্যাঁ এটা আমার কিনবো, পরশুদিন কিনবো, বাট ও যে কিনবে এটা আমি আনএক্সপেক্টেড, বাট এখানে একটু ওভার অ্যাক্টিং করছিলাম সত্যি বেসিক্যালি। সো দেন আমি মনিরের গিফটটা, মানে মনি ওর নাম, বাট আমি ওকে মনির বলে জ্বালাই, আমাদের স্পেশাল নাম। সো ও আমাকে কী লিখছে দেখো, আজব একটা নাম লিখছে, আয়েশা সাদিয়া, থাক বললাম না। সো ওইটাও আমি আনবক্সিং করছি, বলছি যে গেস করে এটা কী হতে পারে। আমি বলছি ইট, বিকজ এটা এত ভারী অ্যান্ড পুরো ইটের সমান কেজি আর কি। সো দেখো আমাকে কি গিফট করে, আমি এটা এত বেশি শক্ত কি আর বলবো। সো ফাইনালি আমি গিফটটা হলো পেয়ে গেছি। ও আমাকে একটা মিরর গিফট করছে অ্যান্ড তার সাথে একটা ছিল হলো নেল পলিশ, যেটা আমি পরে আনবক্সিং করছি। অ্যান্ড ভিডিওতে যেসব কথাবার্তা ছিল পিছে একটা গান বাজতেছিল, তার জন্য আমি হলো আমার রিয়েল ভয়েসটা অ্যাপ্লাই করে নিয়ে আমি ভয়েস ওভার দিতেছি। সো আমার ভয়েসটা কিন্তু আসলেই অনেক খারাপ। তারপর আমি জেমিটা খুলতেছি, জেমির গিফটটা অনেক সুন্দর প্যাকেজিং হয়েছে অ্যান্ড এগুলো কিন্তু মেড বাই মাই বেস্ট ফ্রেন্ড, যেটা হলো ফাতেমা। অ্যাজ অলওয়েজ ফাতেমাই র্যাপ করে। সো তারপর আমি জেমির গিফটটা করতেছিলাম অ্যান্ড বলতেছিলাম যে জেমি এর মধ্যে এমন কি আছে, মানে গেঞ্জি টাইপসের একটু কাপড় টাইপসের জিনিস মনে হয়েছিল। তো জেমিটা বলতেছিলাম যে জেমি এটা কি কোনো মানে কি বলে, এটা কি কোনো কাপড় টাইপসের যে আমি কাটলে ছিঁড়া যাবো? তো মনি বলতেছে কাটতেও পারে। সো আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাটতেছিলাম, পরে আমি কিন্তু বুঝে নিয়েছিলাম যে ও কী নিছে, বলতেছিলাম আল্লাহ হিসাব। সো
সো আর কি বলবো, আমার গেস্টটা রাইট হইলো যে হ্যাঁ ও আমাকে হিজাব গিফট করছে। আমি ফাতেমাকে অবশ্যই এটাকে বলছিলাম যে ফাতেমা আমার তো এই কালার হিজাবটা নাই, আমি সব জায়গাতে ক্যারি করতে এই কালারটা ফেভারিট অবশ্য। সো আমি এটা সবাইকে দেখেছিলাম যে এই দেখ আমাকে সবাই দিছে, মানে জেমে দিছে। সো আমি সবাইকে বলছিলাম মানাইছে, আমি যে সবাইকে বলে বেড়াই যে মানাইছে। সো দেখো আমি সবাইকে কীভাবে বলতেছি, এই দেখো আমাকে হিজাব দিছে। আমি মানে বড়লোক একটা ফিল দিতেছিলাম। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি বলেই দিই তোমাদেরকে, সরি আমাকে তার একটা গিফট দেখাইতে ভুলে গেছিলাম, সেটা হলো নেল পলিশ। আমাকে একটা নেল পলিশ ছিল বাট আমি খুলতে ভুলে গেছিলাম। তো আমাকে দেখাইছিল যে হ্যাঁ এই নেল পলিশটা, তারপর আমি ওটা করেও দেখলাম যে হ্যাঁ ওটা আমাকে মানাইছে, আমার হাতে অনেক সুন্দর গেছে। বাট বলতেছিলাম ফাতেমাকে আমি এর আগেও একটা কিনছিলাম, ওটার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে। তো দুইটা হয়ে গেছে, থ্যাংক ইউ বললাম সবাইকে আমি। তো চলো ব্লগটা শেষ করা যাক। সবাইকে ধন্যবাদ, অনেক না কম না। টাটা গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুই সবাই বাই বাই বলে দে, দিকা বাই বাই, ভালো বাই বাই। সবাই এখন চলে যাবে আমার বাসা থেকে, এখন আমরা দেখো না। টাটা বলে দে, বাই বাই, আল্লাহ হাফেজ বলে দিই। আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই হলো লাইক সাবস্ক্রাইব করবা। তো টাটা। আচ্ছা।